হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মোয়ানাস ব্লগ। তো সেদিন আমরা কোথায় গিয়েছিলাম জানো? তো বলি, সেদিন আমরা গিয়েছিলাম কোরিয়ান রামেন নুডলস কিনতে, কারণ আমাদের ক্রেভিংস হচ্ছিল ঝাল ঝাল রামেন নুডলস খাওয়ার। তো সেই জন্য দিদিকে সাথে নিয়ে শটাং পটাং চলে গেলাম সামনের কনফিডেন্স স্টোরে। ওখানে যেই আমি দেখাতে শুরু করে দিলাম কত রকমের রামেন আছে, তোকে বলছি দেখ কোনটা নিবি। তো ওকে আমি দেখাচ্ছি একটা একটা করে, হট অ্যান্ড স্পাইসি দেখালাম, তারপর আরো অনেক কিছু দেখাচ্ছি। তো দেখো আমি দেখাচ্ছি হচ্ছে না, সাথে আবার নিজেকেও একবার করে দেখাতে হবে। বলছি দেখ, তাও হচ্ছে না। তারপর আমাদের মধ্যে শুরু হয়ে গেল তর্ক, কি নেওয়া যাবে। ওকে আমি বলছি, ও বলছে না, চিকেনের বদলে যদি অন্য কিছু থাকে ঠিক আছে নে, তোর যেটা পছন্দ সেটা নে। দেখছি আমরা রামেন কিনতে, কিন্তু জানো কি করেছে? চলে গেছে ম্যাগির দিকে। বললাম না, আমাদের রামেনই কিনতে হবে। অমনি আমরা রামেন নিয়ে বাড়ি চলে এসে ওর ওস্তাদে শুরু হয়ে গেল। বললাম যেটা তোর দ্বারা হয় না সেটা কেন? চপস্টিক নিয়ে দেখছি কি দেখতে স্টার্ট করেছে। যাই হোক, আস্তে আস্তে যখন হলো, তারপর কোরিয়ান মশলা চিলি অয়েল মিশিয়ে স্টার্ট হয়ে গেল অমনিও ওস্তাদ। হচ্ছে না একটাতে, নিয়ে নিয়েছে দু জোড়া, এক জোড়াতেই দিয়ে রক্ষে। তার উপরে আবার দেখতে তো ধরা স্টাইলটা ইউনিক স্টাইল। তো চাইলে শিখতে পারে, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। আর কি বলি বলুন, ছোট বোন হতে আর বড় দিদি হতে কিছু বলার আমার অধিকার নেই। বড় দিদি বানিয়েছে, আমি বললাম কই রে দেখি টেস্ট করে কেমন হয়েছে। তো দিয়ে দিল আমায় একটু টেস্ট করতে। আমি বুঝলাম এটা আমার দ্বারা শুধু খাওয়া সম্ভব না, এত ঝাল, জিভ পুড়ে ঝাল। বললাম মেয়োনিজ দিয়ে দাও। মেয়োনিজ দিয়ে এক জোড়া চপস্টিককে আলাদা আলাদা করে ডিভাইড করে খুব সুন্দর ম্যারিনেট করে দিল। দিয়ে আমি ওকে বললাম ছাড়, যেটা যার দ্বারা হয় না কি বলবো আর। দিয়ে আমি ওকে দেখাচ্ছিলাম কি করে চপস্টিককে তুলতে হয় রামেন। তো সেই দিনের গল্প আমাদের এইটুকুই। টাটা।